আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দুদিন যাবৎ বৃষ্টি হচ্ছে, তাই তো সবাই মন চাইলো একটু খিচুড়ি রান্না করতে। সবাই বলল আমাকে যে একটু খিচুড়ি রান্না করো, তাই আমি খিচুড়ির জন্য সবকিছু মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে দেখেন তেল উঠে গেছে। এখন আমি এর ভিতরে আগের থেকে রাখা গরুর মাংস ছেড়ে দিব। গরুর মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। গরুর মাংসটা দেখেন ভালো করে কষিয়ে নিয়ে গরুর মাংসটা এখন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে আমার রান্না শেষ এটা। আমি আগের থেকে চাউল ডাউল একসাথে ধুয়ে রেখে দিয়েছিলাম। তার সাথে আমি সেই মাংসটা এখন ছেড়ে দিয়েছি। ভালো করে একটু কষাবো। কষানোর পরে আগের থেকেই আমি একটু গরম পানি করে রেখেছি, সেই গরম পানিটা এখন আমি এখানে ছেড়ে দেব। গরম পানিটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে আগে একটু কাঁঠালের বিচি কেটে রেখেছি। কাঁঠালের বিচি বলতে সবাই কাঁঠালের দানা বলেন, বিচি বলেন, যে যেটাই বলেন। এখন আমি সেটা এখানে ছেড়ে দিয়েছি। কিছু কাঁচামরিচ, কিছু রসুন কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচটা লাস্টে দিলাম কিসের জন্য? ঝালটা যত বেশি না লাগে, আস্ত থাকে সেই কারণে। দেখেন আমি কিন্তু মাঝখানে অনেকবার নেড়ে দিয়েছি, কিন্তু ভিডিওটা বড় বানাই নাই। আমি অল্পই কিছু ভিডিও ধরেছি। তো খিচুড়িটা হয়ে গেছে। বৃষ্টির দিনে কার না ভালো লাগে ভাপা ওঠা খিচুড়ি খেতে? সবারই ভালো লাগে। আমাদের বাসায় সবাই খিচুড়ির জন্য বসে আছে। দেখেন আমি এখন বেড়ে দিয়েছি, সবার জন্য বেড়ে আমি নিজের জন্য একটু বেড়ে নিয়েছি। কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক দারুণ হয়েছে। বৃষ্টির দিনে গরুর মাংস দিয়ে কাঁঠালের দানা দিয়ে ভুনা খিচুড়ি খেতে কার না ভালো লাগে? সবাই একটু বাসায় রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো হয়েছে খেতে। তে আমি নিজে রান্না করে খেলাম, তাই বললাম যে আমার ছোট্ট ভাই বোন সকলের মাঝে একটু ধরি। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।